আমরা এখানে ঘুরাইতে পারি, আপনার ছবি তুলেন ভাই মন ভাই। আচ্ছা ওখানে ঘুরাইতে হবে না, ওটা দিবি ভাই। বুঝছেন আমরা যে এইভাবে ভাই ভাই ভিউয়ার্স, এগুলো হচ্ছে কুতুবদিয়ার উইন্ডমিল, অর্থাৎ এগুলো একসময় কাজ করত, বিদ্যুৎ উৎপাদন হতো এগুলো দিয়ে, কিন্তু বর্তমানে এই বিষয়গুলো বন্ধ রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের কাজগুলো বন্ধ রয়েছে। না এগুলো ভিডিও করে আমার মোবাইল নষ্ট করে দিবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লবণ চাষ হচ্ছে। খালি ওকে তো তুলেন না, আমাকে তো তুলেন। এখানেও কিছু ক্ষেত খামার রয়েছে। ভিউয়ার্স, কুতুবদিয়া উইন্ডমিল। এছাড়াও থাকার জন্য রয়েছে জেলা পরিষদের একটি ডাকবাংলো এবং ব্যক্তি মালিকানাধীন বেশ কয়েকটি আবাসিক হোটেল। তবে এইখানে থাকার জন্য সবচেয়ে উপযোগী হোটেল হচ্ছে এই সমুদ্র বিলাস হোটেলটি, যে হোটেলটির সাথেই রয়েছে রেস্তোরাঁ, যেখানে আপনারা সকল ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন। শেষ করলো নাকি গাড়িতে রাখবো? গাড়ি দিয়ে ভিউয়ার্স, আমরা একটা হোটেলে আসছি। সো এখানে হয়তো গোসল করবার জন্য কোনো ব্যবস্থা আছে কি না, বা কোনো রুম নেওয়া যায় কি না সেটাই দেখতে আসলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে একমাত্র হোটেল সমুদ্র বিলাস। এখানে থাকার ব্যবস্থা আছে, এই যে এই হোটেলটা। এটা একটা মার্কেট, বাট এখানে আমরা ফ্রেশ হব। যে এটা একটা মার্কেট। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, উনি তো ওইভাবে বলবেন। বুঝছেন মিজু ভাই, আমি নাজুল ভাইয়ের কথাছি, মিজু ভাইয়ের সাথে থাকলে লাভ আছে। দেখছেন ভাই, কথা মিলা গেল। ভিউয়ার্স, আমরা একটা রুম নিয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। রুমে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এই রুমে ফ্রেশ হব এখন। ক্ষণিকের জন্য নিয়েছি রুমটা, বেশ ভালোই রুম, ফ্যান আছে। কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। নানান রকম বৈচিত্র্য পরিপূর্ণ এই দ্বীপটির আয়তন হচ্ছে প্রায় 216 বর্গ কিলোমিটার। এই দ্বীপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, লবণ চাষ, বাতিঘর এবং কুতুব আউলিয়ার মাজার। ধারণা করা হয় চতুর্দশ শতাব্দীর শেষের দিকে সাগরের বুকে কুতুবদিয়া দ্বীপটি জেগে উঠেছিল। আর এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয় মূলত পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। ভিউয়ার্স, এগুলো হচ্ছে কুতুবদিয়া দ্বীপে অবস্থিত যে উইন্ডমিলগুলো। এই উইন্ডমিলগুলো আসলে এগুলো দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয়, এবং এই বিদ্যুৎগুলো উৎপাদন হয় বাতাসের মাধ্যমে।
কারণ কুতুবদিয়ায় বর্তমানে যেটি জানতে পারলাম যে আসলে বিদ্যুৎ নেই এখানে, সৌর বিদ্যুৎ এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, বাট এগুলো কিন্তু অকেজো। তো আমার মনে হয় এগুলো চালু করা যেতে পারে যেহেতু বাতাস রয়েছে। আর এখানে যেটি দেখতে পাচ্ছি যে চাষি ভাইরা, কৃষক ভাইরা আসলে এখানে লবণ উৎপাদন করছেন। ভাই এগুলো লবণের জমি না ভাই? আচ্ছা, এগুলো কতদিন লাগে ভাই? আর 20 দিন পরে। আচ্ছা, এগুলো কি আপনার ওই ঢাকা পর্যন্ত যায় না? আচ্ছা, ও সারা বাংলাদেশে যায়, এভাবে লবণ চাষ হয়। ওনারা কাজ করছেন, পরিশ্রম করছেন। কুতুবউদ্দিন নামে এক পরহেজগার ব্যক্তি এই দ্বীপে আস্তানা স্থাপন করেন। পরবর্তীতে আরাকান থেকে বিতাড়িত মুসলমানরা যখন এই দ্বীপে আসতে শুরু করেন তখন কুতুবউদ্দিন এদের আশ্রয় প্রদান করেছিলেন। ভিউয়ার্স, স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম যে এখানে প্রকৃতপক্ষে বিদ্যুৎ আসছে, সৌর বিদ্যুৎ জেনারেটর ছাড়াও বর্তমানে ওই যে পানির নিচ দিয়ে যে লাইন, সেই লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসছে এখানে। বাট যখন বিদ্যুৎ ছিল না তখন এই উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হতো। অ্যাডভেঞ্চার হবে না, অত কাদা নাই, আসো। আমরা একটা ক্ষেতের মধ্য দিয়ে আগাচ্ছি। শ্রদ্ধার নিদর্শন হিসেবে কুতুবউদ্দিন নামানুসারে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে পরিচিতি লাভ করে। কুতুবদিয়া দ্বীপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কুতুবদিয়া চ্যানেল। মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপে যাবার সময় এই চ্যানেলটি পাড়ি দিতে হবে। শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় এটি বেশ উত্তাল থাকে। আমরা প্রায় 45 জনের গ্রুপ চলে আসছি এখানে। অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত খুব অনায়াসে আপনারা এই দ্বীপটি ঘুরে আসতে পারেন, কারণ এই সময় সাগর বেশ শান্তই থাকে। তবে অন্যান্য সময় এই চ্যানেলটি থাকে বেশ উত্তাল। কুতুব আউলিয়ার দরবার। কুতুব আউলিয়ার দরবার শরীফ দেখতে আপনাকে যেতে হবে দ্বীপের ধুরুং এলাকায়। ভিউয়ার্স, আমরা এখন সবাই মিলে সমুদ্রে গোসল করতে যাচ্ছি। সাথেই থাকুন, একদম সমুদ্রের গভীরে যাব। আজকে ঢাকায় ভূমিকম্প হয়েছে, তবে এখানে আমরা আসলে ভূমিকম্প ফিল করিনি, কারণ দ্বীপ এলাকায় আছি তো এই কারণে একটু ফিল করিনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তো আমরা এখন সমুদ্রে গোসল করতে যাচ্ছি। এই যে আমাদের চাঁদের গাড়ি, এই যে এটা হচ্ছে বেলাভূমি রেস্টুরেন্ট, বাংলা ইন্ডিয়ান ও চাইনিজ খাবার। এখানে হোটেল সমুদ্র বিলাস, অর্থাৎ রেস্তোরাঁ এবং হোটেল এই জায়গাটাতেই। আমরা বিচে যাচ্ছি, বিচটাও কাছে। এই জায়গাগুলোতে আসলে পর্যটক একদমই আসে না, রিমোট এরিয়া। কারণ নিঝুম দ্বীপ, হাতিয়া, তারপরে মনপুরা ওগুলোতেও যায়, কিন্তু কুতুবদিয়াতে সেরকম মানুষজন আসেই না। তো আমরা এখন বিচে যাচ্ছি। বাহ, কি সুন্দর ঝাউবন। এগুলো ঝাউবন না ভাই? হ্যাঁ, এক্সট্রা ফি দিয়ে থাকবেন নাকি? নাজমুল ভাই থেকে যে এক রাত আমারও তো থাকতে ইচ্ছে করতেছে। চিন্তা করতেছে ভাই, বাসায় গেলে মনে করেন ভাই বউ বানবো আমরা, যে ভূমিকম্প হইছে আমরা এক রাত থাইকাইছে থেকে আসছে। আপনি এটা কবে যে আমরা যেতে গেছিলাম সমুদ্রের মধ্যে, ভূমিকম্প বিল্ডিং যদি পড়ে যায় লাগে ডরার কাহিনী নেই। সেটাই, হ্যাঁ, কারণ আল্লাহ বলেছেন নিজেকে রক্ষা করা ইমানি দায়িত্ব। ক্যামেরা আনছো না? এই যে সোলার বিদ্যুৎ, এটা এই যে ঝাউবন, ঝাউবনের মধ্যে খুব সুন্দর সৈকত।
এইভাবে আবার নামতে হয়, নামি যায়। ভিউয়ার্স দেখুন এই জায়গাটা একদম সুন্দর, ঝাউবন। এত বড় ঝাউবন হয়তো সব জায়গায় নেই। এই যে সৈকত, ভিউয়ার্স এই জায়গাটা দেখুন আসলে কি সুন্দর, ছায়াও আছে, মানে প্রচন্ড গরম রোদ, বিচ এরিয়া, কিন্তু এই যে ঝাউবন। আমরা সামনের দিকে যাই। অনেক ভিউয়ার্স এটা হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকত, অদ্ভুত সুন্দর। ভিউয়ার্স একদম সমুদ্রের গভীরে চলে যাচ্ছি। তাই না, কিন্তু ঢাকায় তো আরো পানি জমে, এর তো বেশি জমে না। মনে করি জলাবদ্ধতা হয়েছে। না, আমার ওই চাঁদপুরে সাঁতার কাটা কনফিডেন্স বাইরে গেছে। ভিউয়ার্স আসলে মানে একদম সমুদ্র আপনি দেখুন, কিন্তু আসলে এখানে ঢেউটা কম মনে হচ্ছে। আমি কিন্তু অনেক গভীর পর্যন্ত আসছি, একদম যেতেই ইচ্ছে করছে, মনে হচ্ছে সমুদ্র ধরে হেঁটেই চলি। দেখেন আশেপাশে কেউ এত দূর পর্যন্ত আসেই নাই, আমি বহুত দূর পর্যন্তই চলে আসলাম। সাঁতার জানি না, কোনো ধরনের সাঁতার জানি না, বাট অনেক দূর পর্যন্ত চলে আসছি। আচ্ছা আমাদেরকে আনতে পারবেন নাকি? আমার বিচি কোনটা ভিডিও আসেন যাই, এখানে তো আরে মনে করো পানি জমছে ঢাকায়, আসো। না না ভাই, পানি অফিস যাইতে হবে, বস করে চাকরি নোট, আসো। না না যাবো না ভাই। আপনি কি করতেছেন? পায়ের স্টেপটা খেয়াল রাখবা খালি, যে যে কোনো গর্ত আছে কিনা। আমরা যেহেতু এখন হাঁটু বরাবর আছি, হাঁটু থেকে তো না এত দূর আসলে আসেনি। আর এখানে না মানে ঢেউটা নাই, এই কারণে না কক্সবাজারে কিন্তু ঢেউ অনেক। না এখানে অনেকটা চিল করার মতো, চিল করার মতন, রাইট। মানে কক্সবাজারে যেরকম অনেক ঢেউ, এখানে অত ঢেউ নেই, কারণ আমরা মনে হচ্ছে হেঁটেই ওই মানে পাড়ি দিয়ে দিই সমুদ্রটা পার দিয়ে দিই, মনে হচ্ছে যে কত দূর পর্যন্ত আসছি, কিন্তু এখানে আসলে ঢেউটা কম। হ্যাঁ ঠিক না? রাইট রাইট রাইট। এটা আবার একটু লাল পানি খাইতে হবে, এই কথাটা বলতে। লাল পানি খাওয়ার পর জাম যাবো না, মানে এত শান্ত সমুদ্র আসলে গ্রো করছে যে আমরা হাইটা ওই শিপে বরাবর গল্প করতে করতে যাবো যে আজকে ভূমিকম্পে কি হইলো। ভিউয়ার্স এখানে আঘাত করে নাই, কারণ আজকে পোস্ট দিয়া এটা অনলিমিটেড এই মাঝখান দিয়ে নিজে আমার সানগ্লাস ভালো ছবি তুলতেছে।
আচ্ছা আমরা কি আগে আরেকটু আগে বাড়তে পারি? আর একটু বাড়তে পারি, আমরা একটু করে একটু, কারণ আপনারা একটা জিনিস দেখেন, পায়ের বালিও সরতেছে না, না। কক্সে পায়ের বালি সরে না। বালিশরে হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখছেন? এখানে একটা জিনিস কি দেখেন, আমাদের পানির যে এটা ডিপটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু খুব বেশি গ্রো করতেছে না। গ্রো করতেছে না, না, আমরা রাইট। ওই হাঁটুর উপরে পানি আছে, এজন্য একটু একটু মনে করেন স্টেপ ফরওয়ার্ড করতে করতে আমরা আগে বাড়তেছি। আগে পারতেছি, কি হ্যাঁ। ঘটে এখনো বলা যায় না, জ্বরের সময় তো। না তারপরে ধরেন দৌড় হাঁটার সময় পারলে, রিস্কটা বেশি থাকে। না দৌড়াইলে যাওয়া যাবে ডাঙ্গা। ওই যে আমরা যেটা বলতেছিলাম, হাঁটতে হাঁটতে ওই বেশি দূর না কিন্তু। আচ্ছা পড়ছি না প্রায়। ও, হ্যাঁ ওখানে ইয়ে সরে যায়, বালি সরে যায়, ওই যে অতিরিক্ত স্রোত ঢেউ এগুলো একটা ওখানে রিজন ওটা হতে তো পারে। আপনার হচ্ছে বঙ্গোপসাগরের হুম। মেইন নাজুল ভাই, পয়েন্টটা একটা গান গান পড়ছে। ভাই। আর এটা লোকো পয়েন্ট পড়ছে, ঠিক না? সাব পয়েন্ট পড়ছে। নাজুল ভাই, রাইট, একটা গান গান, নইলে আমি গান চালাই দেবো। একটা গান গান। আমরা কিন্তু স্টেপ ফরওয়ার্ড করতেছি, বেশি দূর নাই, ঠিক না? চলেন আর 2 কদম যাই, আর দুই একটা ভিজে আর 2 কদম যাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। অসুবিধা নাই এখনো। গানটা ছেড়ে ভুল করলাম, আপনার উৎসাহ বাড়াই দিলাম। না আমরা তো ভাই এটা তো ঠিক আছে যে হঠাৎ করে কি ঢেউ বাড়বো, এই যে মনে হয় হঠাৎ করে কি ঢেউ বাড়বে। ভিউয়ার্স আমরা অনেক গভীরে চলে আসছি, গভীরে চলে আসছি, কিন্তু ফিল হচ্ছে না যে আমরা কত গভীরে আসছি। আপনি দেখুন তীর থেকে অনেক গভীরে আসছি। আমরা এখন মোটামুটি ভাবে যে স্টেপে আছি, এখনো আমরা অনেকটা আনপ্রেডিক্টেবল, আনসার্টেন। অ্যাকচুয়ালি আমরা আরো আগে বাড়তে পারবো কিনা সে সাহসটুকু হ্যাঁ সে সাহসটুকু ভাই, আমার ধর্ম নেই, সন্তান নেই। এই এই যে আস্তে এবার আস্তে কোমর পানি বরাবর দোলানি দিচ্ছে। আমরা আস্তে আস্তে কোমর পানি তবে বরাবর এই সাগরটা আসলে অন্যরকম, এরকম সাগর না, মানে সাগর। সেন্ট মার্টিনেও তো ঢেউ আছে, ওখানে যাওয়া যায় না এত দূর। না কুতুব দিয়ে আবার আসবো। এই জায়গায় আবার আসবো, আমরা কিন্তু আবার কিন্তু আসবো। কথায় কথায় হ্যাঁ স্টেপ আগে বাড়তেছে, এই যা বাড়লাম আবার বাড়লাম আবার বাড়লাম, আমরা আগাইবো না কইরাও আগাইতেছি। আগামো না বলতে বলতে যে কই থেকে কই এসে পড়ছি। নাজমুল ভাই, ভিউয়ার্স আমরা কুতুবদিয়া কুতুবদিয়া! এখন ব্যাগ দিসবো, এখন ব্যাগ দিসবো, ব্যাগ দিসবো। আমরা বহুত দূর চলে আসছি। নাজমুল ভাই কইরেন না কিন্তু। আচ্ছা আপনার এখন বহুত পাগলামি হয়েছে, আমরা এখন একটু ব্যাগ এখন ব্যাক না, না, করতে এটা তো- পারি। ওই যে নৌকা টাল খাইতেছে, নৌকা লাল পানি খাইছে। নৌকা বরাবর যাওয়া যায় কিনা আমার মনে হয় সম্ভব, বাট এটা আমরা করব না। লাইফ জ্যাকেট থাকলে করতাম, বা ধরেন হেলিকপ্টার থাকবে, স্পিড বোট থাকবে, স্পন্সরশিপ থাকবে, হ্যাঁ। টাকা দিবে, তাইলে যাওয়া যায় না নাকি? এত সিকিউরিটি থাকলে তো যাওয়া যাবে। হ্যাঁ এক কাজ করে একটু পেছন করে চালাই। করবেন? হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি কি মোবাইল আনছি না? আপনি এখানে থাকেন, বুঝছেন? ভিউয়ার্স একদম সমুদ্রের গভীরে চলে যাচ্ছি, সাঁতার জানি না, কিচ্ছু না, ঠিক আছে। এখন ভাটার সময় দেখুন কত দূর চলে যাচ্ছি, একদম গভীরে চলে যাচ্ছি। এই সাগরের একটা বিষয় হচ্ছে ঢেউ কম, এ কারণে এত দূর আসতে পারলাম। আসলে দেখুন আপনারা, তীর দেখাই যাচ্ছে না এদিকে, একদম একদম সমুদ্রের মাঝখানে। কত দূর চলে এলাম, বহুত দূর চলে এলাম। কুতুবদিয়া সমুদ্র, এখন একটু একটু ঢেউ বাড়ছে, অনেক দূর চলে আসছি। এই যে এটা হচ্ছে পাড়, বাট এইদিকে তাকালে আবার মনে হয় যেন কাছেই আছি, বাট এইদিকে তাকালে মনে হয় অনেক দূরে চলে আসছি। বাট আসলে পর্যটকরা এই পর্যন্তই আছে, ওখানে বেশি। আর এখানে কিছু নৌকা দেখা যাচ্ছে, এগুলো আসলে জেলেরা মাছ শিকার করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো শিপ, ওগুলো কার্গো শিপ, অনেক দূরে যেগুলো দেখা যাচ্ছে
বাট বিচটা আসলে অন্যরকম, মানে একদম ঠান্ডা একটা বিচ, ঢেউটা অনেক কম। এটা ভালো লাগছে যে এত দূর আসতে পারলাম। অন্যান্য সৈকতে তো এত দূর আসাই যায় না। দেখুন, আর আরেকটা ভিউয়ার্স, এখানে কি ওই যে পায়ের নিচে মাটি সরে যায় না, সো এ কারণে সেফ লাগে। আমি কিন্তু কোনো সাঁতার জানি না, একদম মিডল অফ দ্য সি। একটু বাড়ছে, ওই মাঝে বাড়ছিল, বাট এরকম না যে আপনার হুট করে যে বাড়বে তা না। আপনি তো স্পাই। ওনারাও আসছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, দূর দূরান্ত থেকে আসছেন শান্ত সমুদ্র উপভোগ করতে। আমরা অনেক দূর চলে আসছি ভিউয়ার্স, কুতুবদিয়া সমুদ্র। ইউ! হ্যাঁ, পর্যটক বাংলাদেশ টিমের থেকে আজকে আমরা 48 জন মেম্বার আসছি। সবাইকে আমি বলে নিয়ে এসেছিলাম যে কুতুবদিয়া ট্যুর, কিন্তু না, আমি নিয়ে আসছি সেন্ট মার্টিন। আপনারা ভিউ দেখেন, এটা যদি সেন্ট মার্টিন না হয় কান কাইটে ফেলাই দিন। দেখেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, কান কিন্তু ধরে রাখছি আমি, আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট করেন, সেন্ট মার্টিন নাকি কুতুবদিয়া। আমি কুতুবদিয়ার এক দিলে দেখেন মিজু ভাই আরো সামনে যাচ্ছে, আমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছে, যে এক অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ, কি বলেন? আল্লাহ, হাই হাই। আসো স্যার, আমি চাঁদপুরে তো এই পর্যন্ত গেছিলাম, এই পর্যন্ত। ও তাই? আচ্ছা ভিউয়ার্স, এখন আমাদের গ্রুপ অ্যাডমিন ভাই চলে আসছে, আমরা সাহস নিয়ে আরো সামনে যাচ্ছি, যা কল্পনার বাইরে। কোনো ভরসা নাই, মানে কোনো মানে হতাশা নাই। হাই হাই। ভিউয়ার্স, আসলেই এক ভয়ঙ্কর অবস্থায়, লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স যে এত গভীরে আসিনি। সত্যি কথা, এটা একটা সমুদ্র, এবং কত দূর চলে আসছি, কত দূর চলে আসছি আমরা। খুবই সুন্দর জায়গা, একদম এই যে আমরা বুক পানি পর্যন্ত চলে আসছি, বুক পানি পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এখন আসতেছে। ও, এখন পানি বাড়তেছে। ভিউয়ার্স, আমরা বিপদে পড়ে গেছি। ভিউয়ার্স, পানি বাড়ছে, আজকে এমনি ভূমিকম্প, আমরা পানি বাড়ছে, আপনারা দেখুন, আমরা একদম জলের মধ্যে চলে আসছি, একদম পানির গভীরতায় চলে আসছি। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, মানে সুরমা মাছ বা যে কোনো একটা মাছ ধরার, একটা মাছ ধরার জন্য কক্সবাজারে ধরছিলাম, কাটতে পারা দিয়ে মাছ ধরছি। পানি নুনতা, পানি নোনতা। লবণ চাষ পুরা না এইখানে। এইখানে অনেক গভীর, এখানে অনেক গভীর, এখানে অনেক গভীর। এই যে স্রোত টেনে নিয়ে যাচ্ছে, স্রোত টেনে নিয়ে যাচ্ছে, স্রোত টেনে নিয়ে যাচ্ছে একদম গভীরে, একদম গভীরে। অনেক মজা পাচ্ছি, কত গভীরে চলে আসছি ভিউয়ার্স, সাঁতার না জেনে। ওই দেখেন, আপনি পানির গভীরতাটা দেখেন। একদম সেন্ট মার্টিনের মতন ভিউ এই কুতুবদিয়ায় পাবেন আপনারা, সুন্দর ঝাউবন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমুদ্রটা একদম নীরব, একদম নীরব, কোনো মানে অতিরিক্ত ঢেউ নেই। যে পানি বাড়ছে, যে পানি বাড়ছে, পানি বাড়ছে, পানির স্রোতটা ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে একদম নিকট থেকে দেখাচ্ছি। এটা এইদিকে যাচ্ছে, এইদিকে, এই যে এরকম, মানে এই সাইড থেকে এদিকে যাচ্ছে, আমাকে কিন্তু একটু সরিয়ে নিয়ে যাচ্ছে, আমি শক্ত করে ধরে আছি, বাট অনেক গভীরে। এই যে এই সময় যখন ঢেউ আসবে তখন একটা করে লাফ দিতে হয়, একটা করে লাফ দিতে হয়। এখন যে আমরা আসলাম না কয়েকজন মিলে, কিন্তু দেখলাম যে একটু আছে, ঢেউ কিন্তু শক্তিশালী আছে, একদম গভীরে ভিউয়ার্স, একদম গভীরে। আল্লাহ, কি অবস্থা, অবস্থা অনেক গভীরে, দেখুন ভিউয়ার্স, অনেক গভীরে, সবাই গভীরে।
হ্যাঁ দারুণ হবে, কারণ আমরা একদম একদম ন্যাচারাল একদম natural ইয়ে feeling করতেছি। হ্যাঁ real আর enjoy ভাই করতেছি। এরকম ব্লগিং নাই, এই যে একদম সমুদ্রের ইয়েতে নিয়ে করে না কিন্তু কেউ। না, না, ওটাও হুম। একটা কারেজ আছে। হ্যাঁ রাইট। হয়। মামনি, দেখেন আমাদের কারেজটা অটো আসলো, আপনি সাঁতার পারেন? না, আমিও পারি না, কিছুই দেখেন, পারি না। কিছুই পারি না, কিন্তু অটো চলে আসলো। ওই যে আপনি এই দেখুন মনে করেন ভার্স যে- কত কত নিচে আমরা, এই যে এই যে এই যে এই যে চলে আসলো। আসলে এই আমাদের যে কজন আমরা আসছি হ্যাঁ হ্যাঁ সবাই মোটামুটি এনজয় করছি। এনজয় করছি, দারুণ রাইট এনজয়মেন্ট। রাইট রাইট। থাইল্যান্ডে পাওয়া যাবে না। না না না, না, এটা গরিবের না থাইল্যান্ড। না না আসলে পাওয়া যাবে না। আসলে ভাই নিজের দেশের থেকে শান্তি না কোথাও নাই, সত্যি কথা জানেন। না, অন্যান্য দেশে তো মনে করেন তো। কোথাও নাই, সত্যি কথা। এই যে কক্সবাজার হলো না, এই হ্যাঁ, ভাই, হ্যাঁ। কক্সবাজার হলো এটা ভালো থাকতো, প্রচুর ভালো থাকতো। হ্যাঁ রে ভাই, কক্সবাজার যদি হইতো। বিরক্তিকর একটা।